আমি 1 ঘন্টার জন্য বাইরে গেছি, ম্যানেজার এখানে আরেকটা স্টাফকে নিয়ে ও ফোন টিপতেছে। স্যার, বিষয়টা আপনি ভুল বুঝতেছেন। আমি ওকে কাজের বিষয়ে কিছু পরামর্শ দিতেছিলাম যে এমনি এমনি করলে ভালো হবে আর কি। এই নাটকটা নতুন বাড়িছে, দেখবি নাটকটা সুন্দর না? তোমাকে কি আমি এখানে মোবাইল টিপার জন্য বসাইছিলাম? কি হচ্ছে এসব? তুমি 1 ঘন্টার জন্য দোকানে নাই, তুমি মোবাইল টিপতেছো, সাথে আরেক স্টাফকে নিয়ে মোবাইল টিপতেছো, ওর সামনে মোবাইল টিপতেছে। কিসের জন্য তুমি এখানে? স্যার, বিষয়টা আপনি ভুল বুঝতেছেন। আমি ওকে কাজের বিষয়ে কিছু পরামর্শ দিতেছিলাম যে এমনি এমনি করলে ভালো হবে আর কি। ওই বিষয়ে আমরা ফোনে কথা বলতেছিলাম আর কি, দেখাচ্ছিলাম এরকম। বাস, হয়েছে, অনেক হয়েছে। তোমার থেকে আমার বুঝতে হবে না, যা বুঝার আমি বুঝে গেছি, ঠিক আছে? ক্যাশের চাবি কই? চাবি দাও। রোহান, এদিকে আসো। শাওন আসছিল? সকালে আসছিল, আপনারা কই জায়গা গেছে? হ্যাঁ বন্ধু, কই আছো? হ্যাঁ, অফিসে আছি আমি। এখনই আমার দোকানে আসো। আরে না, তুমি ফোনে বলো, আমি পরে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাবো। আরে বাবা, আসলেই বলবো, তুমি আসো। ওকে, আমি আসতেছি বন্ধু। আরে বন্ধু, এত আসে। তাড়াতাড়ি ডাক দিলে, বসো। কি অবস্থা বলো? আসলে বন্ধু, বিষয়টা হচ্ছে কি, আমি 1 ঘন্টার জন্য বাইরে গেছি, আয়সা দেখি সামনেও মোবাইল টিপতেছে, ম্যানেজার এখানে আরেকটা স্টাফকে নিয়ে ও ফোন টিপতেছে। এখন আমার দোকানদারির সময়, এখন যদি ওরা ফোন নিয়ে এত ব্যস্ত থাকে তাহলে আমার দোকানদারি কিভাবে করবে, আমার কাস্টমাররা কিভাবে সার্ভিস দিবে? এই ব্যাপারটা দেখে আমার মাথাটাই গরম হয়ে গেছে। তারপরে আবার আমাকে বলতেছে কি, স্যার আপনি বুঝতেছেন না, আমি বিজনেসের ব্যাপারে আলাপ করতেছিলাম, আমাকে বুঝায় ফেলে। এই জন্য বন্ধু, আমার অনেক মন খারাপ, তোমাকে ডাকছি। এখন বিষয় হচ্ছে এই স্মার্টফোনে ভালো যেরকম কিছু দিয়েছে, তার থেকে দ্বিগুণ হচ্ছে খারাপটা শিখিয়েছে। বর্তমান যে তরুণ প্রজন্ম আছে, তারা সবাই এই স্মার্টফোনের প্রতি আসক্ত। অতএব তোমার বিজনেসটা তোমারই চালাইতে হবে, তোমারই সময় দিতে হবে। তুমি যদি এখানে থাকো, সবাই দেখবা ঠিক মতন কাজ করতেছে। তুমি যদি 1 ঘন্টার জন্য বের হয়ে যাও, তখনই দেখবা তারা ঠিক মতন কাজ করতেছে না। এতে করে আমি তোমাকে একটাই বুদ্ধি দেবো যে তোমার বিজনেস তোমারই দেখতে হবে, তোমারই খেয়াল রাখতে হবে এবং তোমারই সুন্দরভাবে পরিচালনা করতে হবে। আর দিন শেষে উপর আল্লাহর প্রতি ভরসা রাখো, হতাশ হইও না। তোমার এই বিজনেসটা একদিন দেখবা অবশ্যই ভালো কিছু আসবে। আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ইনশাল্লাহ।